এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি বিশাল শালবন। দিনের বেলায়ও সেই বনের ভেতরে সূর্যের আলো পুরোপুরি ঢুকত না। গ্রামের মানুষ বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই বনে কেউ ঢুকলে আর আগের মতো ফিরে আসে না। রাহাত ছিল সাহসী এক তরুণ। গ্রামের লোকদের এসব কথা সে বিশ্বাস করত না। একদিন তার বন্ধু নাইম, সুমন ও রুবেলকে নিয়ে ঠিক করল তারা রাতে শালবনে যাবে। গ্রামের বৃদ্ধ তাদের চাচা তাদের অনেকবার সতর্ক করলেন, বাবারা ওই বনে যেও না, ওখানে অদ্ভুত কিছু আছে। যারা অবহেলা করেছে তারা সবাই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরেছে। কিন্তু চার বন্ধু হাসতে হাসতেই রওনা দিল। রাত তখন প্রায় 9:30। চারদিকে নীরবতা, শুধু ঝিঁঝি পোকার ডাক আর বাতাসে গাছের পাতার শব্দ। বনের ভেতরে ঢুকতেই তারা লক্ষ্য করল বাতাস হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেছে। সুমন ফিসফিস করে বলল, তোদের কি মনে হচ্ছে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে? রাহাত হেসে বলল, ভয়ের কিছু নেই, এগিয়ে চল। কিছু দূর যেতেই তারা একটি পুরনো ভাঙা মন্দির দেখতে পেল। মন্দিরের দেয়াল জুড়ে শ্যাওলা, ভাঙা ইট আর শুকনো লতা। হঠাৎ মন্দিরের ভেতর থেকে ধীরে ধীরে ঘণ্টার শব্দ ভেসে এলো। ঢং ঢং ঢং। চারজন একে অপরের মুখের দিকে তাকাল। রুবেল কাপা গলায় বলল, এত রাতে এখানে ঘণ্টা বাজাচ্ছে কে? কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই তাদের টর্চের আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ দূরে একটি সাদা পোশাক পরা মানুষের মতো ছায়া দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে হাঁটছিল, তার পায়ের শব্দ হচ্ছিল না। রাহাত সাহস করে ডাকল, কে ওখানে? কোনো উত্তর এল না। ছায়াটি থেমে ধীরে ধীরে তাদের দিকে ঘুরল। মুহূর্তের মধ্যেই সেটি অদৃশ্য হয়ে গেল। চারজনের বুকের ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎ পেছন থেকে ভেসে এলো চাপা হাসি। হা হা হা। তারা সবাই একসঙ্গে ঘুরে দাঁড়াল, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর শুরু হলো গাছের ডাল ভাঙার শব্দ। মনে হচ্ছিল কেউ খুব দ্রুত তাদের চারপাশে দৌড়াচ্ছে। হঠাৎ নাইম চিৎকার করে উঠল, ওই দেখ, একটি বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে আছে কালো ছায়ার মতো এক অদ্ভুত অবয়ব। চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছে। মুহূর্তের মধ্যে সেটি আবার অদৃশ্য হয়ে গেল। চার বন্ধু দৌড়ে বন থেকে বের হতে চাইল, কিন্তু যতই তারা দৌড়ায় ততই মনে হয় একই জায়গায় ফিরে আসছে। মনে হচ্ছিল বনটি যেন তাদের বের হতে দিচ্ছে না। হঠাৎ কুয়াশা পুরো বন ঢেকে ফেলল। দূর থেকে আবার সেই ঘণ্টার শব্দ, তার সঙ্গে ভেসে এল কান্নার আওয়াজ। মনে হচ্ছিল কেউ সাহায্য চাইছে। রুবেল বলল, আমরা এখান থেকে বের হতে পারবো তো? কেউ উত্তর দিল না। ঠিক তখনই তাদের সামনে একটি পুরনো লণ্ঠন জ্বলে উঠল। লণ্ঠনের আলো দেখা গেল একটি বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি ধীরে বললেন, যেদিক দিয়ে এসেছ সেদিক দিয়ে ফিরে যাও, পেছনে তাকাবে না। এই কথা বলেই তিনি অন্ধকারে মিলিয়ে গেলেন। চারজন আর এক মুহূর্ত দেরি করল না। তারা দ্রুত হাঁটতে শুরু করল। পেছন থেকে বারবার অদ্ভুত শব্দ আসছিল। কেউ যেন তাদের নাম ধরে ডাকছে, রাহাত, সুমন, নাইম, রুবেল। কিন্তু তারা কেউ পেছনে তাকাল না। অনেকক্ষণ পরে তারা বনের বাইরে এসে পৌঁছাল। ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারজন হাঁপাতে হাঁপাতে গ্রামের দিকে ফিরল। গ্রামে ফিরে তারা দেখল তাদের চাচা তাদের জন্য অপেক্ষা করছেন। সব কথা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা ভাগ্যবান, সবাই এমন সুযোগ পায় না। এরপর থেকে চার বন্ধু আর কোনোদিন রাতের বেলা সেই শালবনের দিকে যায়নি। আজও গ্রামের মানুষ বলে অমাবস্যার রাতে ওই বনের ভেতর থেকে ঘণ্টার শব্দ শোনা যায়। কখনো কখনো কুয়াশার মধ্যে সাদা পোশাকের একটি ছায়াও দেখা যায়। কেউ বলে সেটি পথহারা এক আত্মার স্মৃতি, আবার কেউ বলে সেটি শুধু মানুষ।